এই তুমি জঙ্গি, এই তুমি ওই জঙ্গি, আমি রাজাকারের বাচ্চা, তুমি জামাত শিবির। মুরব্বি মুরব্বি স্যার আপনি একটু শান্ত হন। আমাকে শান্ত হতে বললেন? এই তুমি বড় রাজাকারের বাচ্চা। স্যার আপনি উত্তেজিত হবেন না। কি উত্তেজিত হবে না? অবশ্যই উত্তেজিত হবে। মুরব্বি মুরব্বি তো স্যার তাহলে আপনি কিভাবে এখানে আসলেন? কিভাবে আসছে আপনি জানেন না? আপনি আমাকে প্রশ্ন করেন কেন? আপনি একটা রাজাকারের বাচ্চা। স্যার আপনাদের এখান থেকে একটা গন্ধ বের হচ্ছে। আপনি কি গোসল করেন না? পরিষ্কার থাকে? তুমি জানো না? তাই তাই তুমি তো একটা জঙ্গি। এই তুমি তো একটা জামাত। পরিষ্কার থাকা হচ্ছে জামাত শিবিরের কাজ। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি না, আমি গোসল করি না তো। আচ্ছা স্যার দেশের যে বিদ্যুৎ ঘাটতি কেন হচ্ছে? এটাও তুমি জানো না? তুমি আসলে রাজাকারের বাচ্চা। তোমরা সব রাজাকারের বাচ্চা চক্রান্ত করে তোমরা বিদ্যুৎ চুরি করছো। তোমরা সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ চুরি করে নিয়ে যাচ্ছ। খোলামেলা প্রশ্ন করে, আপনি কি চা খেতে পছন্দ করেন না কফি? চা কফি হবে ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা আসলে কারা করছে? এই প্রশ্নটা আমরা সবাই জঙ্গি, রাজাকারের বাচ্চা। স্যার দেশের শিক্ষার্থীরা তো দিনরাত পড়াশোনা করছে। পড়াশোনা আর এই পড়াশোনা তো জামাত শিবিরের কাজ, রাজাকারের বাচ্চাদের কাজ। ওরা সবাই রাজাকারের বাচ্চা। পড়াশোনা কি আবার? আচ্ছা স্যার যদি একজন মানুষ খুব ভালো কাজ করে তবে কি সে প্রশংসার যোগ্য নয়? ভালো কাজ, প্রশংসা, এগুলো তো সব জামাত শিবিরের কাজ, রাজাকারের বাচ্চাদের কাজ। ফাহিম ফাহিম ধরে ফেল ফাহিম ফাহিম ধরে ফেল ফাহিম ফাহিম ধরে ফেল ফাহিম। এই তুমি জঙ্গি, এই তুমি জামাত শিবির, এই তুমি রাজাকার। এই পাগলের বাচ্চা ওঠ।